খুলনায় নববর্ষকে বরণ করে নিচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ। শহীদ হাদিস পার্কে রয়েছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। খুলনার বর্ষবরণের খবরাখবর জানতে চাই আমরা। রাজধানী ঢাকা সহ রাজশাহী সহ আরও বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীদের মাধ্যমে এতক্ষণ সেখানকার বর্ষবরণের খবর জানছিলাম। আপনার কাছ থেকে খুলনার খবর জানতে চাই। তাসফিয়া, দেখুন, নববর্ষ বাঙালির যে প্রাণের ঐতিহ্য, সেটি কিন্তু নববর্ষ ঘিরে ফিরে আসে। অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি লাল এবং সাদা রঙের বাহারি পোশাক পরে কিন্তু নববর্ষ উদযাপন করছে খুলনার মানুষ। সকাল থেকে বিভিন্নভাবে, অর্থাৎ সকালে খুলনা জেলা প্রশাসনের শোভাযাত্রা অর্থাৎ আনন্দ যাত্রার মধ্যে দিয়ে আজকের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়। এরপরে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে খুলনার শহীদ যে হাদিস পার্ক, অর্থাৎ আমি যেখানে রয়েছি সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নববর্ষ উপলক্ষে। আসলে বাংলা নববর্ষের চেয়ে বড় কোনো যে সর্বজনীয় উৎসব দেশে আর নেই, সেটি কিন্তু বারে বারে মানুষ বলছে। সে কারণে মানুষের মহাপ্রাণ যে মিলন ঘটানোর বর্ষবরণ, এই বর্ষবরণ কিন্তু তারা নানানভাবে উদযাপন করছেন। আসলে নূতন বাংলাদেশে প্রথম এই নববর্ষ, সে কারণে যারা যারা আসছে বিভিন্ন ঘোরাঘুরি করছেন, তারা কিন্তু বলছেন যে নূতন বাংলাদেশে তাদের একটাই প্রত্যাশা যে বিগত বছরগুলোতে যে দুঃখ কষ্ট লাঞ্ছনা, দেশের যে অস্থিরতা পরিস্থিতি, সেটি যেন আর নূতন করে ফিরে না আসে। এই নববর্ষ কিন্তু তাদের সেটি চাওয়া। আমার কাছে সব মিলে ছিল তাসফিয়া, খুলনার শহীদ হাদিস পার্ক থেকে খুলনার মানুষ যে বিভিন্নভাবে নববর্ষ উদযাপন করছে তার সর্বশেষ খবর।